and the original supplement. A few weeks after the project, এই প্রজেক্ট হচ্ছে 1895-এ ফ্রয়েড যখন কাজটা শুরু করেছিল, এটা দেরিদা দুটো রেঞ্জ নিয়েছে, মানে 1920-তে হচ্ছে তোমার ইয়ে কী বলে মিস্টিক রাইটিং প্যাড, হ্যাঁ, যন্ত্র আর কি। A few weeks after the project is sent to Fliss, during a night of work, all the elements of system arrange themselves into a machine. এই যে মেশিন কথাটা বলছে, মানে এটা এত ভয়ঙ্কর যে মেশিন কোট আনকোট, কারণ হচ্ছে মেশিন রিয়েলি মেশিন নয়, কিন্তু আমরা মেশিনের ইমেজ হিসেবে ধরছি। কিন্তু মেশিন কথাটা যেমন আমরা বলি ষড়যন্ত্র বা ষটচক্র, হ্যাঁ, বাংলায় লিখলে অনেক রকমের প্রতিশব্দ বা নিওলজিজম আমরা পাবো। অল এলিমেন্টস অফ দ্য সিস্টেম অ্যারেঞ্জ দেমসেলস, মানে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে তারা একটা এনসম্বল তৈরি করছে। অ্যারেঞ্জ দেমসেলস ইন্টু আ মেশিন, কোট আনকোট, মেশিন কথাটা কিন্তু উদ্ধৃতি চিহ্নের মধ্যে। ইট ইজ নট ইয়েট আ রাইটিং মেশিন, এখনো পর্যন্ত যে প্রজেক্ট মানে ফ্রয়েড কাজ করছিলেন তখনও কিন্তু যে স্বপ্ন বা কিছু ব্যাখ্যা করতে গিয়ে যে স্বপ্নে যে আমাদের ম্যানিফেস্টেশনস হয় সেটা যে রাইটিং, সেটা তখনও অবধি রাইটিংয়ে হয়নি। এবং রাইটিং মেশিন মানে স্বপ্নকে যদি একটা যন্ত্র ভাবি, যে আমার দিনের বেলার যা ডিসঅর্ডার বা যেরকম বিপন্নতা সেটা স্বপ্নে এসে রাত্রে তার একটা ম্যানিফেস্টেশন হয়, সেইটা তখন কিন্তু একটা যন্ত্র, দুটোই যন্ত্র। আমি যখন সারা দিনে অভিজ্ঞতাগুলো সঞ্চয় হচ্ছে বা অভিজ্ঞতার সঙ্গে আমি রিয়্যাক্ট করছি, আমি যন্ত্র না, এই রিয়াকশন ইটসেলফ একটা কাইন্ড অফ যন্ত্র, সে একটা এনসম্বল কনস্ট্যান্ট তৈরি করছে। সেই এনসম্বলটা হয়তো আমি কনসাস মাইন্ডে হ্যান্ডেল করতে পারি না, সেটা আমার সাবকনসাস আনকনসাসে চলে যায়, সেটা আবার ম্যানিফেস্ট করে সারফেসে আসে হচ্ছে ঘুমের মধ্যে, হ্যাঁ। ফলত হচ্ছে ওই যে স্বপ্ন দেখাটা ইটসেলফ কিন্তু একটা কাইন্ড অফ মেশিন, মানে স্বপ্ন মানে হচ্ছে যেন মেশিন দিয়ে স্বপ্নটা প্রডিউস হচ্ছে, এবং যে স্বপ্নটা আমরা দেখছি যে ক্ষেত্র বা যে পারফরমেটিভ স্পেস, সেটাও ইটসেলফ মানে যে ছবিগুলো হচ্ছে আর কি। মানে যেমন তুই ক্যামেরার প্রজেক্টর দিয়ে সিনেমাটা দেখাচ্ছিস, কিন্তু সিনেমা ইটসেলফ ওটা একটা কাইন্ড অফ মেশিন, কারণ এটা পাঠকের চোখে, দর্শকের চোখে আরেক ধরনের এনসম্বল বা একটা ডিসঅর্ডার বা অর্ডার তৈরি করছে। অল দ্য এলিমেন্টস অফ দ্য সিস্টেম অ্যারেঞ্জ দেমসেলভস ইনটু আ মেশিন। আমি যখন পড়েছিলাম অ্যান্টিঅডিপাস, কালকেও আবার দেখছিলাম যে অ্যান্টিঅডিপাসে মেশিন কথাটা খুবই অ্যাম্বিগুয়াসভাবে ব্যবহার করছে। মেশিন শব্দটাই হচ্ছে অ্যাম্বিগুয়াস, মানে দুরূহ একটা জিনিস। কারণ হচ্ছে মেশিন বললেই আমরা ভাবি এটা রোবটও ভাবতে পারি না, রোবটও কারণ মানুষের সঙ্গে খুব মিল আছে। কিন্তু ধর একটা বললো একটা ক্রেনটা সার্টেন জিনিস করতে পারে, এটা তুলতে পারে, এটা আটকাতে পারে, এটাকে করতে পারে। তখন যেটা বলছে, যখন বলছে রোবট, তখন ভাবছি এটা ক্রেন, এটা রোবট কেন? কারণ ও মুভমেন্ট অনেক কিছু করছে মানুষের লাইক, মানে একটা হাতের মতো করছে বা পায়ের মতো করছে, কিন্তু মানুষের মতো নয়। মানে রোবট বললে আমরা বুঝি যে একটা যন্ত্র মানব, যেটা প্রায় মানুষের মতো দেখতে। অনেক সময় সিনেমাতে দেখায় যে একটা মেয়ে, তার পেট থেকে একটা ড্রয়ার বেরোলো, তখন দেখা যাচ্ছে যে এই মেয়েটা তার আগে হয়তো একটা লোকের সঙ্গে কপুলেট করেছে, যে ছেলেটার সঙ্গে কপুলেট করেছে সে তাকে মানুষ হিসেবেই ভেবেছে, মানবী হিসেবে। তারপর একজন এসে বললো না, এই তো মানবী নয়, এর পেটটা খুলে এখানে ব্যাটারি দাও, ডিসচার্জ মানে চার্জ কমে যাচ্ছে, হ্যাঁ। তখন আমি দেখছি যে তাহলে এটা মেশিন, হ্যাঁ। মানে মেশিন আর মানুষের যে একটা এসেনশিয়াল ইনকম্প্যাটিবিলিটি, যে কোনোদিন মানুষ মেশিন হবে না, মেশিন কোনোদিন মানুষ হবে না, এই যে আমাদের প্রিসাপোজিশন, এই জায়গাটা মেশিন শব্দটা মানে চারিদিকে মেশিনের উল্লাস জীবনানন্দ দাশে আছে। যখন জীবনানন্দ দাশের কবিতার এন্টায়ার ভোকাবুলারিতে, এন্টায়ার টোটালিটি অফ রাইটিংয়ে যখন জীবনানন্দ দাশের কবিতা একটা মেশিন শব্দ পাচ্ছি, সেটা এত মানে আনক্যানি ফিলিং দেয় যে মনে হয় মেশিন হচ্ছে প্রায় মানে অ্যামাজনের গাছের মতো, যে এত সুন্দর একটা ব্যাপার, ভয়াবহ এবং আধুনিক যন্ত্র প্রযুক্তি সংক্রান্ত, কিন্তু এত মানে মেশিন শব্দটার যে ইমেজ বা যে চিত্রকল্প বা রূপকল্প বা তার যে মনস্ট্রুয়াস স্ট্রাকচার, হ্যাঁ, আমাকে সবসময় মানে হন্ট করে। মানে মেশিন শব্দ বললে এটা ওই ওই কী বলে, মানে ফুকো যে ভূমিকাটা লিখেছে আমার তোমাদের অ্যান্টিঅডিপাসের দলুজের, সেখানে বলেছে যে এটাকে আমি কি বলবো, এটা ফিলোসফি নয়, এটা হচ্ছে আর্ট, হ্যাঁ, এটা ইরোটিক কাইন্ড অফ আর্ট। মানে গোটা বইটা যে প্রতিষ্ঠা, মানে বইটা যে শেপ নিয়েছে বা যেভাবে আর্গুমেন্ট করেছে। আজকেও সোমনাথ বসু ঠাকুর যখন ওই বলছিলাম যে ওর তো খুব প্রিয় লেখক আমাদের বদ্রিয়ার, আমি বললাম তোমার বদ্রিয়ার আমাকে ক্লিক করেছে, এখন আমি বদ্রিয়ার পড়ি। ও তখন বলছিল যে ওর লেখায় কোনো তুমি দেখতে পাবে না, ইন্ডেক্সিং দেখতে পাবে না বা কারোর কোনো রেফারেন্স দেখতে পাবে না। ও অ্যাকচুয়ালি, আমি বললাম হ্যাঁ, ও তো মানে সোশ্যাল ক্রিটিক আর কি। যাই হোক, ওই গেল। তোর এটা টাইম হয়ে যাচ্ছে না তো কভার? A few weeks after
দ্য প্রজেক্ট ইজ সেন্ট টু ফ্লিস, মানে ফ্রয়েড যখন ফ্রয়েড যখন ওটা লিখলো, তরুণ নয় খুব, ও তো 37 সালে মারা গেছে, ও 58 সালে জন্মেছে, আর এটা হচ্ছে 95 সাল, মানে ওই সময় আর কি, মানে খুব বয়স হয়নি। A few weeks after the project is sent to Fleece, during the night of work, all the elements of the system arrange themselves into a machine is not yet a writing machine. এই মেশিনটা it is not yet a writing machine, মানে এখনো কিন্তু লিখন যন্ত্রে রূপান্তরিত হচ্ছে না। এরপর তো 3 রকম সিস্টেমের কথা বলবে, 3 রকম অ্যাপারেটাস। একটা হচ্ছে মানে দুটো ক্লাসিক্যাল অ্যাপারেটাস হচ্ছে, একটা অ্যাপারেটাস হচ্ছে যেটা হচ্ছে তুই কোনো মানে ওই নিউরোটিক্সদের সম্পর্কে ফ্রয়েড বলেছে যে নিউরোটিক্সরা খুব ভুলে যায় আর ভয় পায় যে আমি বোধহয় ভুলে যাব, সেই জন্য কিছু নোট করে রাখে, বুঝতে পারলি তো? ওই যে নোট করে রাখে, বলছে এটা সাধারণ সুস্থ মানুষেরও কিন্তু এটা একই প্রবলেম, যে তাকে নোট করে রাখতে হবে। হ্যাঁ, নিউরোটিক্সরা ভুলে যায়, যে এটা কোথায় পড়লাম যেন, বই এমন একটা জিনিস না, একটা প্রবন্ধ এত জটিল যে, আচ্ছা ঠিক আছে ওটা পরে দেখছি, যে এভরিথিং ফেল ইনটু প্লেস, মানে ছড়িয়ে দিলি কিন্তু ঠিক প্রপার জায়গায় চলে গেল। হ্যাঁ, এটা কোট আন কোট, মানে ফ্রয়েডিয়ান কনটেক্সট থেকে, টেক্সট থেকে নিচ্ছে। এভরিথিং ফেল ইনটু প্লেস, দ্য কগ মেশড অ্যান্ড দ্য থিং রিয়েলি সিম টু বি আ মেশিন হুইচ ইন আ মোমেন্ট উড রান অফ ইটসেলফ। বলছে পুরো যে এনসম্বল বা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা মেশিনের মতো, এবং মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করবে। হ্যাঁ, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট বা একটা কম্পোজিশন বা একটা সংস্থান সে নিজে থেকে কাজ করতে শুরু করলে তুই তো বলবি এরপর আর তো সন্দেহের অবকাশ নেই, তো মুভ করছে আর কাঁকড়ার মতো, একটা যন্ত্র কাঁকড়া আর কি। হ্যাঁ, ইন আ মোমেন্ট ইন 30 years বাই ইটসেলফ অলমোস্ট। এই যে ইন আ মোমেন্ট ইন 30 years বলছে, ফ্রয়েড বলছে এক্ষুনি হয়তো হবে, সেটা 95 সালে তোর প্রজেক্টে, কিন্তু আদৌ হচ্ছে ইন আ মোমেন্ট। দেরিদা বলছে এটা এক মুহূর্ত, সেই মুহূর্তটা কতদিন? 30 বছর। হ্যাঁ, 30 বছর সত্যি কিন্তু খুব লেংদি সময় তা নয়, কারণ টোটাল হিস্ট্রি, মডার্ন মানে টেকনোলজিক্যাল বা থিঙ্কিং বা টোটাল হিস্ট্রি, যার সাইকো অ্যানালিটিক্যাল বা পোস্ট ফিলোসফিক্যাল থিঙ্কিং, ওইটা কিন্তু 30 বছর মানে বিরাট কাজ হয়, কিন্তু কাজটা এত ইম্পর্টেন্ট হয় যে 30 বছরটা সত্যি মনে হয় 300 বছর ধরে লাগতে পারতো এই ব্যাপারটা করতে। হ্যাঁ, সেটা এত সুন্দর। ইন আ মোমেন্ট ইন 30 years বাই ইটসেলফ অলমোস্ট, এই যে ইন আ মোমেন্ট, তারপর কোলন, ইন 30 years ফুল স্টপ, বাই ইটসেলফ কোলন, অলমোস্ট। মানে এটা মানে দেরিদা যে কত কবিত্ব দিয়ে ব্যাপারগুলো লেখে এবং এত ফ্যাসিনেটেড, এটা তুই ওভারলুক করে যাবি, কারণ তুই পড়ছিস যখন এত ইম্পর্টেন্ট একটা টেক্সট পড়ছিস, যে টেক্সটের যে আলংকারিক দিক, মানে হ্যাঁ তার সৌন্দর্য তুই দেখতে পাবি না, মানে তুই এটা সঙ্গমে ব্যাপৃত এত তোর উত্তেজনা, তুই তার বিউটি দেখারও তোর আর মানে বিউটি হয়তো টোটাল বিউটিটা দেখছিস, কিন্তু একটা মানে নুয়ান্সেস, কোনো একটা যে মুহূর্ত, আমি কালকে একটা স্ক্রোল করছি, একটা এই ওটিটি প্ল্যাটফর্মের সিনেমার কিছু একটা অংশ হলো, তো সে প্রথম লাইনটাই বলছে মেয়েটা চান করছে, মেয়েটা মনোলগের মধ্যে আছে, একটা চান করছে শাওয়ারের নিচে, আর মেয়েটা ভাবছে যে কালকে যখন ওরা কপুলেট করেছে তখন ছেলেটা বলেছে তোমার 9 নম্বর তিলটা আবিষ্কার করলাম কাল রাতে। আমার এত ভালগার লাগলো, কেন ভালগার লাগলো আমি বলছি, সবসময় এরা কোনোদিন দর্শকের কথা ভাবে না, দর্শক কিন্তু খুব অবিশ্বাসী। হ্যাঁ, দর্শক কিন্তু ন্যাকামি একদম পছন্দ করে না, আমরা লিখতে গিয়ে অনেক রকম ন্যাকামি করি, কিন্তু তখন আমরা দর্শককে ঠিক করতে অ্যাড্রেস করতে পারি না। অ্যাকচুয়ালি হচ্ছে দর্শক কিন্তু খুব ডিক্লাসি ইটসেলফ, দর্শককে কোনো রকম তোর এই, তার মানে যে তুমি 9 নম্বর তিলটা আবিষ্কার করলে ঠিক আছে, তুমি খুব শারীরিকভাবে নুয়ান্সেসের মধ্যে ঢুকছো, ওই যে ছেনালি করছো তুমি, হ্যাঁ আসলে তো ব্যাপারটা এত র আর স্টেটে থাকে, কখনো সেটা বলতে পারে না তা নয়, তুই তার আগে 8খানা গুনেছিস। হ্যাঁ, মানে ন্যাকাপনা, যে স্ক্রিপ্টটা লিখছে সে এত ভালগার, মানে সে এত বোকা যে সে ভাবছে এটা ক্লিক করবে, এটা কিন্তু ক্লিক করবে না, কারণ দর্শক সবসময় এগিয়ে থাকে। হ্যাঁ, দর্শকের অবিশ্বাস বা স্কেপটিসিজমটা এত পাওয়ারফুল যে তুই দর্শকের বিয়ন্ড তুই যদি না ভাবতে পারিস, তুই সবসময় ট্র্যাপে পড়ে যাবি। হ্যাঁ, এবার দেরিদার লেখা যখন পড়বি তার উল্টোটা হবে, যে দেরিদা যখন পড়বি যে তুই দেরিদের নুয়ান্সেস দেখতে পাবি না, কারণ এত সে ভায়োলেন্টলি কাজ করছে। হ্যাঁ, ফলে এবার কি বন্ধ করবি? 10 মিনিট হতে চললো।